আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও এডিটিং উইথ মোবাইল ফ্রেম। সো ভিডিওটি অবশ্যই দেখুন, সম্পূর্ণটি বুঝতে পারবেন যে কিভাবে আমরা প্রফেশনালি ভিডিও এডিট করতে পারি। দেখুন, ক্যাপকাট অ্যাপস থেকে আমি ভিডিও এডিট করে দেখাবো। সো এখানে বেশ কিছু অপশন আছে। এই সফটওয়্যারটিতে অনেক কাজ করা যায়। এখানে থাম্বনেল, পিকচার বানানো যায়। সো আমরা এখন দেখব ভিডিও কিভাবে এডিট করা যায় এবং ভিডিওতে মোবাইল ফ্রেম ইউজ করা হয়। সো আমরা এখানে যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কাজ শুরু করব। আর উপরে আরও অপশন রয়েছে যেগুলো টাইম টু টাইম আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। সো দেখুন, আমি নিউ প্রজেক্ট থেকে একটা ভিডিও এখানে নিয়ে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, একটি ভিডিও এখানে চলে এসেছে। এখন আমি যেটা করব, এই ভিডিওটিকে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ভিডিও কীভাবে কাট করতে হয়। শুরুতে অথবা মাঝে বা লাস্টে কীভাবে ভিডিও কাট করতে হয় সেটি আমাদেরকে জানতে হবে। আমরা অনেকেই ভালোভাবে জানি না। সো দেখুন, আমি এই অংশটুকু যদি আমি কাট করতে চাই, এই যে স্প্লাইট যে অপশনটি, এখানে ক্লিক করলে দুইটি অংশ হয়ে গেল। সো আমি প্রথম অংশটি আমি ডিলিট করে দেবো। এখানে দেখেন, ক্লিক করলে ডিলিট অপশন আছে। এই ডিলিট অপশন থেকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে ভিডিওর প্রথম অংশটি আমার ভালো লাগছে না বা এটি আপলোড দেওয়ার মতো না, সো আমি কেটে দিলাম। সো এরপরে দেখেন, পরবর্তীতে লাস্টের বা মাঝের অংশ যদি আমি কাটতে চাই, দেখুন আমি কেটে দিলাম। সেম একই সিস্টেম। আবার লাস্টের দিকে যদি কাটতে চাই, সেম একইভাবে। আচ্ছা, এখন এখানে আরও কিছু কাজ রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। একটি ভিডিওকে প্রফেশনালি এডিট করে উপস্থাপনযোগ্য করার জন্য অবশ্যই আমাদের এই কাজগুলো জানতে হবে। দেখেন, এখানে ওভারলে, এই ভিডিওটির উপরে আমি সাপোজ আমি কথা বলতেছি এবং স্ক্রিনে আমার অন্য একটি ভিডিও বা অন্য একটি টপিকস এখানে মোবাইল ফ্রেমে আসবে। সো ওভারলে থেকে আমি মোবাইল ফ্রেম, গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। মোবাইল ফ্রেম লিখলে এরকম অ্যাভেলেবেল মোবাইল ফ্রেম পাবেন। সো আমি একটি মোবাইল ফ্রেম এখানে নিয়ে নিচ্ছি। এই মোবাইল ফ্রেমটি এখন আমার যে কোনো এক সাইডে আমি রাখবো। তাহলে আমি দেখা যাচ্ছে কথা বলছি এবং কথার সাথে সাথে আমার মোবাইল ফ্রেমে আমি পরবর্তীতে ভিডিও অ্যাড করলে আমার কথার সাথে সাথে মোবাইল ফ্রেমের স্ক্রিনেও সেম কাজগুলা হইতে থাকবে। সো দেখুন, একইভাবে আমি জাস্ট দেখাচ্ছি। আপনারা এইভাবে যখন নিজের মতো পছন্দনীয় কোনো ভিডিও বা আপনি যখন কথা বলবেন, আপনার ইচ্ছে মতো এখানে সেট করে নিতে পারবেন। সো আমি একটি জাস্ট দেখাচ্ছি যে কোন অপশনগুলোতে হয়। ভালোভাবে জেনে রাখবেন, এটা ওভারলে থেকে আমরা সব কিছু এখানে অ্যাড করতে পারি। সো মোবাইল ফ্রেমটি বসানোর পরে আমরা এখানে একটা ভিডিও আমরা নিয়ে নিচ্ছি। দেখেন, একটা ভিডিও আমি নিয়ে নিলাম, নিয়ে এটিকে ছোটো করে আমি জাস্ট মোবাইল ফ্রেমের মধ্যে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আপনারা এখান থেকে জাস্ট মোবাইলের এই ফ্রেম যতটুকু, এতটুকু যদি ঠিকঠাকভাবে বসিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন মনে হবে যে না, একটি মোবাইলেই এই ভিডিওটি দেখানো হচ্ছে। সো দেখুন, এটি বসে গেছে। আর আরেকটি কথা, এই যে আমি যেভাবে স্ক্রল করে টানছি, দেখুন এই সাইডের এই বাটনটি এখানে চেপে ধরলে জাস্ট স্ক্রল করে টেনে নিয়ে আসলে এই ফ্রেমটি বড় হতে থাকবে। মানে আপনার ভিডিও যত সময় থাকবে, মোবাইল ফ্রেমটিও তত সময় থাকবে। সো এই জিনিসটা আমরা অনেকেই জানি না যে না, যেমন আমরা লোগো সিলেক্ট করি, লোগোটি সম্পূর্ণ ভিডিওতে কিভাবে থাকে, এটিও একটা জানার বিষয়। আবার অনেকে ভাবে যে না, এত সময় তো লোগো থাকার কথা না। সো এইভাবেই থাকে। দেখুন, আরেকটি ভিডিও আমি এখানে আবার নিয়ে দেখাচ্ছি। সেম এখানে ওভারলে থেকে ভিডিওটি আমরা মোবাইল স্ক্রিনের মধ্যে বসিয়ে দেব। এখানে আরেকটি কাজ আছে, যেটি লেআউট। মানে আপনার মোবাইল স্ক্রিনটি উপরে থাকবে আর যে ভিডিওটি এখানে বসাচ্ছেন এটি নিচে থাকবে। তাহলে কী হবে, শেপটি আউটসাইড কিছু এক্সট্রা শেপ থাকলে এগুলা দূর হয়ে যাবে বা হাইড হয়ে যাবে, মনে হবে যে না মোবাইলের মধ্যেই আছে।
দেখুন আমরা অতিরিক্ত অংশও কেটে নিতে পারি, সেম মোবাইল ফ্রেম বা অন্য ভিডিওর। সো দেখুন একটি সম্পূর্ণ ওই ভিডিও হয়ে গেল, যেখানে সম্পূর্ণ সময় মোবাইল ফ্রেমটিও থাকবে, ভিডিওটিও থাকবে। সো আমরা সহজেই এই কাজটি করে ফেলতে পারি। আমরা এখানে যে কোনো টেক্সট সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ, টেক্সট অপশনটি থেকে আমরা যে কোনো একটি টেক্সট নিয়ে এখান থেকে স্টাইলগুলো সিলেক্ট করে দেখবেন এর শেপ, লেখার শেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে ইফেক্ট থেকে ভিন্ন ধরনের ইফেক্টগুলো আপনারা এখানে শো করতে পারেন, যেগুলা আপনার ভিডিওটিকে অনেক আকর্ষণীয় করবে। সো তেমন একটি, যেমন সাপোজ এটিকে আমরা যদি লোগো ধরি, এটিও আমরা স্ক্রিনে বসিয়ে নিতে পারবো এবং এটার মধ্যে কোনো লেখার কিছু থাকলে সেটিও আমরা এখানে অ্যাড করে নিতে পারছি। এখানে ফন্ট সিলেক্ট করার সিস্টেম রয়েছে, আমরা ফন্টটিও সিলেক্ট করে নিচ্ছি। আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন সম্পূর্ণ ভিডিওটি, অবশ্যই দেখবেন আপনারা এখান থেকে ফুল এডিটিংটা শিখে যাবেন। সো আমি এটিকে ছোট করে আমি বাম কর্নারে আমি বসিয়ে নিচ্ছি। এটি আমার সম্পূর্ণ ভিডিওতে রাখতে হলে দেখেন সেম ওখানে এই সাইডের যে বোল্ড অপশন মতো দেখা যাবে, ওইটিতে স্ক্রল করে জাস্ট ডানের দিকে টেনে নিয়ে গেলে যতটুকু ভিডিও লেন্থ আছে ততটুকু আমরা বসিয়ে দিতে পারি। সো আপনারা আবার চাইলে এগুলো ডিলিটও করে দিতে পারেন এগুলা। এরপরে দেখেন এখানে রেশিও, এই রেশিওটি আপনি কী ধরনের ভিডিও তৈরি করছেন এটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, যে ইউটিউবের জন্য বা ইনস্টাগ্রামের জন্য বা ফেসবুকের জন্য আলাদা আলাদা রেশিও। নিচের অপশনগুলোকে আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। সো এইখানে দেখুন দেখুন আরও কিছু এখানে ইফেক্ট দেওয়া যাবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে দেখুন এখানে সাউন্ড, যে কোনো এক্সট্রা সাউন্ড অনেক সময় আছে, যে হাসির সাউন্ড, এইখান থেকে সাউন্ড থেকে আপনারা দিয়ে দিতে পারবেন। আর আরও কিছু যদি এখানে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এক্সট্রাক্ট, এবং এখানে দেখেন মাইক্রোফোন থেকে আপনারা এখানে সাউন্ড ভয়েস দিতে পারবেন, যে আপনি একটি স্ক্রিন রেকর্ড ভিডিওতে আপনি পরবর্তীতে ভয়েস দিয়ে নিতে পারবেন। তো এরপরে আরও কিছু দেখেন অপশন এখানে দেখাচ্ছি। ভিডিও এডিটিং আমরা অনেক সময়ে প্রফেশনালি হয়ে ওঠে না, যে আমরা জানি না যে কোথায় কী। দেখেন ওই অপশনটি, এটি ভিডিওর সাইজটিকে কমানোর জন্য ব্যবহার করি, নাহলে একটি ভিডিও অনেক রেজুলেশন এখানে দেখাবে। সো আমরা একটু কমিয়ে নিলে সেটি আমাদের আপলোড করতেও সুবিধা হবে। এখান থেকে যেমন আমার এই ভিডিওটি আমি তৈরি করার সময় দেখছি আমার 600-700 এমবি জায়গা এখানে অলরেডি ফিল আপ হয়ে গেছে। পরবর্তীতে আমি এখান থেকে কমিয়ে নিতে পারছি। আচ্ছা, ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখেন আমি যেখানে যেভাবে কাজ করছি এভাবে করলে একটি ভিডিও, আমি তো একটি ভিডিও বানিয়ে দেখালাম। সো অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন, বা যারা ইউটিউবে কাজ করছেন